Istri Paduka Raja yang mulia, hamba Cengho dapat panggilan masuk dalam istana menghadap. Sebelumnya kasih hormat Bansoi. ইন্দোনেশিয়া এবং ভারতের লোক সংস্কৃতির অসাধারণ মিলন মেলা আউশ গ্রামে পুতুল নাচে মুগ্ধ হাজারো মানুষ। ইন্টারনেটের যুগে যখন হারিয়ে যেতে বসেছে প্রাচীন লোকশিল্প পুতুল নাচ, ঠিক তখনই আউশ গ্রামের জঙ্গলমহল যেন ফিরে পেল বহু শতাব্দীর ঐতিহ্য। কাঁটাতার সীমানা, ভৌগোলিক দূরত্ব ভুলে ইন্দোনেশিয়া ও ভারতের দুই ভিন্ন সংস্কৃতি চদরবদর ও ওয়াং পোতেহির হলো একরকম মেলবন্ধন। বুধবার সন্ধ্যায় আউশ গ্রামের মাঠে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। বিদেশের শিল্পীরা ভারতে এসে দেখালেন তাদের বিখ্যাত ইন্দোনেশিয়ান পুতুল নাচ ওয়াং পোতেহি, আর ভারতের আদিবাসী সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন চদরবদর পুতুল নাচ তো ছিলই প্রধান আকর্ষণ। দুই দেশের আবেগ, ইতিহাস ও বিশ্বাস যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল মুহূর্তে। ইন্দোনেশিয়ার পুতুল নাচ দলের প্রধান টনি হারসনো বলেন, Saya sebagai seniman, kebetulan hari ini saya sebagai dalang wayang potehi. Kebahagiaan kami adalah ketika mendapat apresiasi, misal ditonton banyak orang, itu adalah kebahagiaan kami. Seperti tukang masak kalau dipuji masakannya enak, itu jadi hampir sama. Jadi kebahagiaan kami ditonton banyak orang. Okay, so I am as a master puppet potehi, very much happy because our performance watched by so many people, in this place, The same as a koki, If the cooking, the cooking material appreciated by many people, also the koki feels very happy, right? Saya merasa sangat senang, juga sambutannya luar biasa, sangat ramah-ramah. Jadi kami di India sangat nyaman sekali. Okay, so I feel very happy because the people here welcome me friendly, very friendly. So I'm very happy in India, right? বাংলানাটক.com এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আগে কখনো বিদেশি পুতুল নাচ দেখেননি, তাই ছিল আলাদা উত্তেজনা, আলাদা উচ্ছ্বাস। বাংলানাটক.com এর তরফে অমিতাভ ভট্টাচার্য বলেন, বাংলানাটক.com পারম্পরিক লোকসংস্কৃতি নিয়ে 25 বছর ধরে কাজ করছে সারা ভারতবর্ষে। উদ্দেশ্যটা হচ্ছে পারম্পরিক লোকসংস্কৃতি নিয়ে যাদের পরম্পরা, তারা যাতে কতগুলো জিনিস বোঝেন। একটা হচ্ছে তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের একটা সরাসরি বাজার পাওয়ার খুব দরকার, এই সরাসরি কথাটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে এই আদান প্রদানটা খুব প্রয়োজন, কারণ তবে তারা বুঝতে পারেন তারা একটা জায়গায় পৌঁছতে পারেন, এবং এই আদান প্রদান থেকে নিজেদের সম্মানটা বাড়ে, রিকগনিশনটা বাড়ে, প্রাইড বাড়ে। আর এটা না শুধু শিল্পীর হয় তা না, শিল্পী, শিল্প এবং তার গ্রাম। তাই এই পারম্পরিক সংস্কৃতির মধ্যেই পুতুল পড়ে। আমরা খুব খুশি যে এই পুতুলে এত লোক, এবং ইন্দোনেশিয়ার পুতুলের সঙ্গে এখানকার চদরবদর একসঙ্গে মিলে কিছু করুক, এবং আমার আশা চদরবদর হয়তো কোনো না কোনো দিন বিদেশে যাবে। চদরবদর পুতুল নাচের ইতিহাসও কম নয়। চদর মানে চাদর, আর বদর বা বাঁধনি মানে বাঁধা। একটি কাপড়ের ভিতরে তৈরি হয় নাচের কাঠামো। 7 থেকে 8 ইঞ্চি লম্বা পুতুলগুলো বেল, জাম বা শিরিষ কাঠে দক্ষ হাতে তৈরি করা হয়। ধামসা, মাদল, হারমোনিয়ামের সুরে আদিবাসী গান গেয়ে যখন পুতুলগুলো ঘুরে ঘুরে নাচতে থাকে, তখন যেন তাদের জীবন্ত মনে হয়। কিন্তু দুঃখের বিষয়, এই প্রাচীন লোকশিল্প আজ হারিয়ে যাওয়ার মুখে। তবে দুর্গাপুজোর সময় এই চদরবদর পুতুল নাচ এখনো কিছু জায়গায় দেখা যায়। তবে আউশ গ্রামের মানুষ এমন এক মনোমুগ্ধকর সন্ধ্যার সাক্ষী হলেন, যা হয়তো আগামী বহু বছর ধরে মনে রাখার মতো। দুই দেশের সংস্কৃতির এই অনুষ্ঠান শুধু বিনোদন নয়, এ যেন দুই জনগোষ্ঠীর আত্মার সংযোগ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।